হ্যালো এভরিওয়ান, আমি অর্ণব, আরজিকর মেডিকেল কলেজের থার্ড ইয়ার এমবিবিএস স্টুডেন্ট। অ্যান্ড আজকে তোদের প্রিয়দর্শিনী দিদি নেই, তো তাই আমি আজকে ভিডিওটা বানাচ্ছি। আর ভিডিওটার টপিক তোরা থাম্বনেলে দেখতেই পাচ্ছিস। আমি আমার একটা ছোট্ট আমার নিজের একটা গল্প বলি। মানে কতটা একটা বোল্ড ডিসিশন নিয়েছিলাম যখন আমি 22 মিনিট ক্র্যাক করি সেই সময়। আমার একটাই বলা, কখনো মনে হচ্ছে হবে, পরের দিন আবার মনে হচ্ছে না তাহলে হবে না। তাদের বলবো টিচাররা, সেই মানুষজনই আজকে আমাকে কল করে জিজ্ঞেস করে যে আমার ছেলে মেয়েকে নিটের প্রিপারেশন করাবো, কোথা থেকে পড়াবো, কী করাবো। তো আলটিমেটলি সেই দিনের জন্য যারা তোর নিয়ে হাসাহাসি করেছিল তারাই তোর দেখবি ফ্যান হয়ে যাবে একদিন। ওই রেজাল্টটার কথা ভাবো, যেদিন বাবা মাকে তুমি সেই হ্যাপিনেসটা দিতে পারবে। এবং এটা ভাব, যদি আমি অনেস্টলি হার্ড ওয়ার্ক করে থাকি তো তার ফল তো আমি পাবোই। হ্যালো এভরিওয়ান, আমি প্রিয়দর্শিনী চ্যাটার্জি। আজকের ভিডিওটাতে শুধু আমি বলবো না, আমার সাথে আমার যে বন্ধুরা আছে আমাদের মেডিকেল কলেজে সবাই মিলে বলবো। তার কারণ আমি তো আমার যা যা বলার আছে সবকিছু যতটা সম্ভব ম্যাক্সিমাম আমার পক্ষে সেটা তোমাদের সাথে কনস্ট্যান্ট শেয়ার করেই চলেছি। বাট আমার মনে হলো আমি ছাড়াও আমাদের যারা কলেজের বন্ধুরা আছে কেউ যদি কিছু অ্যাড করতে চাই তার সাথে, যেটা হয়তো তোমাদের শুনে কোনো কাজে লাগবে, সেই জন্যই এই ভিডিওটা আজকে বানানো। আর এটা কোনো স্পেসিফিক স্ট্র্যাটেজি না। এই সময়তে তোমাদের মধ্যে শেষ যে 20 দিন 25 দিন বা তোমরা যখনই এটা দেখছো এই লাস্ট টাইমটাতে, যে মেন্টালি একটা যুদ্ধই বলা যেতে পারে এই সময়টাকে, সেই সব কিছু নিয়ে এই ভিডিওটা। হয়তো শুনে তোমাদের ভালো লাগবে। তো চলে এলি মোটিভেশনের ভিডিও খুঁজতে খুঁজতে, লাস্ট ফিউ ডেজ মোটিভেশন নিট চলে এলি। তো আমরাও আসতাম, আমরাও সেই যখন 20 থেকে 25 দিন বাকি, যখন মানে সব কিছু মনে হচ্ছিল শেষ হয়ে গেছে, আর আমার দ্বারা হবে না, আমার দ্বারা কিচ্ছু হবে না, আমি ফেলিয়ার, মার্কস আসছে না টেস্টে। তো সেই সময় হয় মানে খুবই ডাউন লাগে নিজেকে। বাট আফটার অল তুই সেই দিনগুলো মনে করবি যেই দিন তুই মানে রাত জেগে বাকি সব কিছু স্যাক্রিফাইস করে, যে কোনো ইভেন্ট, যে কোনো বন্ধুরা পার্টি করছে, এদিকে বন্ধুরা ঘুরতে যাচ্ছে, খেলতে যাচ্ছে, বাট তুই তোর জায়গায় তুই স্যাক্রিফাইস করে তুই পড়াশুনো করেছিলি, সেই দিনগুলো সবসময় মাথায় রাখবি। এই যে লাস্ট 20-25 দিন না, এটা খুবই ক্রুশিয়াল পিরিয়ড, খুবই ক্রুশিয়াল পিরিয়ড। এই পিরিয়ডে যে নিজেকে সামলে নেবে না, সেই বাজিমাত করে দেবে। এই 20-25 দিন এত খাট, এত খাট, এত খাট যে না, মানে লোকে দেখলে, তোকে পাশ থেকে লোকে দেখলে যেন পাগল বলে। ঠিক আছে, আমি নিজের এক্সপিরিয়েন্স থেকেই বলছি, লোক যেন তোর উপরে হাসে, এতটা মানে অবসেসড হয়ে যা পড়ার প্রতি। যদি তোর মার্কস কত আসছে, কি আসছে, ডাজন্ট ম্যাটার, আলটিমেটলি সেটা ডিসাইড হবে এক্সামে। তোর কাছে যেটা এখন তোর হাতে, সেটা হচ্ছে পড়াশুনো করা। আতিশা, তো আজকে তো সব মানে যেহেতু এটা স্ট্র্যাটেজির ভিডিও নয়, মোটিভেশনের ওপরে, তো সবাই নিজের স্টোরিটাই শেয়ার করছে। তো আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকেই বলছি। মানে স্পেশালি আমি ড্রপারদের জন্যই বলবো, কারণ আমি নিজে মাল্টিপল ড্রপার, তো আমি আরও বেশি সেটা রিলেট করতে পারি যে তোমরা কোন ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ এই সময়। অ্যাকচুয়ালি নিটের এই আগের এই সময়টা না একটা মেন্টাল ব্যাটেলই বলা যায়। কারণ সারা বছর হয়তো আমাদের প্রিপারেশন খুব ভালো হচ্ছে, কিন্তু এই সময়টাতে গিয়ে না একটা নার্ভ ধরে রাখাটা খুব ডিফিকাল্ট হয়ে যায়। কখনো মনে হয় যে না, আমার দ্বারা কিচ্ছু হবে না। তো আমি একটাই কথা বলবো, এই সময় যে ওভার থিঙ্কিং বা যে পিছু টানগুলো না, সেগুলো আমাদেরকে পিছিয়ে দেয় আমাদের আসল গোল থেকে। আমি আমার একটা ছোট্ট আমার নিজের একটা গল্প বলি। মানে কতটা একটা বোল্ড ডিসিশন নিয়েছিলাম যখন আমি 22 মিনিট ক্র্যাক করি সেই সময়। মানে আগে কি হতো, আমার প্রতিবারই না ওই কাট অফ রিজিয়নে চলে যেতাম, তারপরে হতো না, মানে আমার কলেজটাও হতো না, কিন্তু আমি মানে নিট দিতেই থাকি ওই যে একটা। তো যাই হোক, তো আমি বিডিএস তখন সেকেন্ড ইয়ারে পড়ি, মানে ব্যাকআপের জন্য আমি বিডিএসে অ্যাডমিশন নিয়েছিলাম। তো তখন সেকেন্ড ইয়ার, আমি 21-এর যখন এক্সাম হয় নিট, তো আমি ভেবেছিলাম যে আমার হয়ে যাবে, একটা কলেজ আমি পেয়ে যাবো। আর 21-এর কাউন্সেলিংটা না অনেকটা লেটে হয়, স্টেট কাউন্সেলিংটা। তো এই ডিলেমার মধ্যে থাকতে থাকতে না আমার বিডিএসের এক্সামটাও চলে আসে, প্রফ চলে আসে, সেকেন্ড প্রফ। তো আমার সেরকম প্রিপারেশন নেওয়া ছিল না। আমি জাস্ট ওটা এক্সামটা, ইউনিভার্সিটি এক্সামটা অ্যাপিয়ার করি, কিন্তু আমার মাথায় ছিল যে না, আমাকে সাপ্লি দিয়ে হয়তো ইয়ারটা বাঁচাতে হবে, কেন কি আমি নিটের জন্যই হোল হার্টেডলি আমি ডেডিকেটেড ছিলাম। তো এমন অবস্থা হয় যে আমার নিট 22-এর এক্সামের ডেট পড়ে আমার জুলাই, 17 জুলাই, আর সাপ্লির ডেটটা আমার পড়ে জুলাইয়ের ফার্স্ট উইকে, জুনের লাস্ট উইক থেকে জুলাইয়ের ফার্স্ট উইক। তো সেই সময় আমার জন্য ওটা অনেকটা মানে কতটা কী বলবো, একটা ভীষণই বোল্ড ডিসিশন ছিল যে আমি ওই সময় সাপ্লি এক্সামটাও দিই না, কারণ আমাকে নিট ক্র্যাক করতে হবে। নিট মানে
এক সপ্তাহ আগে আমি ওটা পুরোপুরি ভেবে নিচ্ছি আমার ইয়ার ল্যাগ, আমি যদি নিট না ক্র্যাক করতে পারি তাহলে আমি আবার সেকেন্ড ইয়ারে আমার যারা ব্যাচমেট ছিল তারা আমার সিনিয়র হয়ে যাবে। তো এত কিছু মাথার মধ্যে রেখেও না আমি সেই সময় নিজেকে না ভীষণ মানে কি বলবো ইস্পাতের মতন একটা মানসিকতা হয়ে গেছিলো, কোনো কিছু ভাবার মতন ক্ষমতা আমার ছিল না, এতটা পিছুটানকে আমি ফেলে রেখেছিলাম। শুধুমাত্র একটাই ছিল আমাকে এনি হাও পেতেই হবে এটা। আমি আর আমার সাথে আরেকজনও ছিল, সেও সেম ভাবনা নিয়ে পরীক্ষা দিতে গিয়ে সেও আজ মুর্শিদাবাদ মেডিকেলে পড়ছে, আমি আজ এখানে আরজি করে। তো এটাই বলবো যে যত খারাপ সময় আসুক এই পিছু টানগুলোকে ওভার থিঙ্কিংগুলোকে এখন সাইডে রেখে নিজের গোলটার দিকে একদম ফোকাসড থাকো ফুললি, তাহলে দেখবে অটোমেটিক্যালি তুমি এটা অ্যাচিভ করতে তোমার সুবিধে হবে। যত তুমি উল্টোপাল্টা এখন ভাববে, নার্ভটাকে কম মানে ধরে রাখতে পারবে না, তত তোমারই বেশি এতে ক্ষতি হচ্ছে। এটাই বলবো যে সত্যি এখন অন্য কিছু ভেবো না, শুধু ফোকাসড থাকো পড়াশোনাতে, নিটের জন্য আলটিমেট ওই রেজাল্টটার কথা ভাবো, যেদিন বাবা মাকে তুমি সেই হ্যাপিনেসটা দিতে পারবে, নিজের স্বপ্ন পূরণটা করতে পারবে। আমি তো প্রতি সপ্তাহে বলি, শুধু একটাই কথা বলবো, যার প্রিপারেশন মনে হচ্ছে খুব ভালো, মক টেস্টে ঠিকঠাক নাম্বার আসছে, 600-র উপরে আসছে, সবারই সিলেকশন হওয়ার প্রবল চান্স রয়েছে, সেটা তোমরাও যেন বুঝতে পারছো। কিন্তু এমন না হয় যে পরীক্ষার সময় গিয়ে খুব ওভার কনফিডেন্স হয়ে গিয়ে কিছু একটা ভুল হয়ে গেল হলের মধ্যে, এমন না হয়। অনেকেই আছে যাদের সিলেকশন হওয়ার এখনো কোনো চান্স নেই বলে মনে হচ্ছে, হয়তো কখনো মনে হচ্ছে হবে, পরের দিন আবার মনে হচ্ছে না তাহলে হবে না। তাদের বলবো তাদের জন্য অনেকটা চান্স আছে, মানে পুরোপুরি চান্স আছে, কারণ আমি তাদের মধ্যে একজন। পরীক্ষার হলে যতক্ষণ না সেদিন 5টা 20 বাজবে ততক্ষণ পর্যন্ত চান্স আছে, জাস্ট মাথা ঠান্ডা রাখতে হবে। আজকে বাকি সবাই বলবে, আমি আর বলবো না। আমরা তো সবাই ভয় পাই, তোমরা সবাই শুনলে পরীক্ষার আগেও ভয় পেতাম, এখনো সেটা চলে গেছে পুরোপুরি সেটা না, কিন্তু আমাদের মধ্যে একজন আছে যে একদম চিল গাই বলতে পারো, এই যে মিরাজ, কিছু বল। আমার একটাই বলার সবাইকে, ইট, স্লিপ, রিভাইজ, মক টেস্ট অ্যান্ড রিপিট। সবাইকে অল দ্য বেস্ট, ভালো করে এক্সাম দিও। এই সময় অনেক আসবে নেগেটিভ মানুষজন তোর লাইফে, অনেক কিছু বলবে, অনেক কিছু তোর মানে ক্যাপাবিলিটি নিয়ে ডাউট করবে, অনেক হাসাহাসি করবে, বাট আলটিমেটলি তুই নিজের ওপর বিলিভ রাখবি। তুই জানবি যে তুই যেটা জানিস সেটা সব থেকে বেস্ট, তুই এক্সাম ক্লিয়ার করার 100% কেপেবল। ঠিক আছে, আমি নিজের এক্সপিরিয়েন্স দিয়ে বলছি, আমার ইভেন কিছু টিচাররা আমার উপরে মানে আমি যখন এক্সামটা দিয়ে অলরেডি বেরিয়ে গেছিলাম, আমার টিচাররা আমার উপর ডাউট করে নিয়ে মানে হাসাহাসি করেছিল। ইভেন নিজের কথা বলছি, সেই টিচাররাই সেই মানুষজনই আজকে আমাকে কল করে জিজ্ঞেস করে যে আমার ছেলে মেয়েকে নিটের প্রিপারেশন করাবো, কোথা থেকে পড়াবো, কী করাবো। তো আলটিমেটলি সেই দিনের জন্য যারা তোর নিয়ে হাসাহাসি করেছিল তারাই তোর দেখবি ফ্যান হয়ে যাবে একদিন। হ্যালো এভরিওয়ান, আমি নবদীপ। লাস্ট ইয়ার একবারে আমাকে দেখেছিলি, আবার 1 বছর পর এই চ্যানেলে এলাম। কিছু বলবো, এটা সবাই বললো দাদা দিদিরা। দেখ, আর তো মাত্র 20 দিন বাকি, হয়তো হাতে গোনা। এটা তো একটা পিক আওয়ার, মানে তোর এই সময় তোর মানে বাঁচা মরা সমান, মানে তোর এত ভয় লাগবে বা মনে হচ্ছে না পিছিয়ে পড়ছিস, অন্যরা এগিয়ে যাচ্ছে। তো মানে এই সময় একমাত্র ওদের ডিউটি হচ্ছে মাথা ঠান্ডা রেখে আমার নিত্যদিনের যা যা ডিউটি, আমার যা যা টার্গেট ছিল, আমি এই দিন এটা করবো, এই দিন এটা করবো, এই সময় এটা করবো, এগুলো খুব মন দিয়ে শান্ত হয়ে মেনটেন করা। খুব মন দিয়ে প্রত্যেক দিন যদি তোরা নিজে যেটা লাস্ট 2 মাস করে এসেছিস ওটা যদি আরও 1 মাস করে যেতে পারিস এক্সামের আগে অবধি, তাহলে আমার তো মনে হয় না যে তোদের খুব একটা কোনো মানে এক্সাম হলে গিয়ে ভুল হবে বা কোনো সমস্যা হতে পারে। আমাদের যখন 20 দিন বাকি ছিল, আমরা ধর মানে সারাদিনই প্রায় পড়তাম, মানে যতক্ষণ জেগে আছি ততক্ষণই মনে হচ্ছে পড়ি। এবং এটা যে কোনো এক্সামের বেসিক রিকোয়ারমেন্ট হচ্ছে মানে শেষ 1 মাস প্রচুর করে রিভিশন করা। মানে যে কারণ দেখ, ধরো 2 বছর ধরে তো পড়েছিস, সবই পড়েছিস প্রায়, ওগুলো তো একবার রিভাইজ করে নিজের মনের মধ্যে গেঁথে নিয়ে পরীক্ষা হলে যেতে হবে, নাহলে তো সবই ভুলে যাবি। যে 2 বছর আগে যা পড়েছিলি সেটা তো অবভিয়াসলি এখন মনে থাকবে না। তাই আমি বলবো যে এখন যে যা রেডি আছে নোটস বা যে যেখান থেকে পড়েছিস, অনলাইন হোক অফলাইন হোক এনসিআরটি হোক, সেটাকে খুব মন দিয়ে রিভিশন কর, নিজের নার্ভটাকে শান্ত রাখ এবং এটা ভাব যদি আমি অনেস্টলি হার্ডওয়ার্ক করে থাকি তো তার ফল তো আমি পাবোই, অ্যাট এনি কস্ট। হয় সেটা মানে কখনোই হবে না যে তোরা মন থেকে একটা অনেস্টলি হার্ডওয়ার্ক করেছিস, 2 বছর পড়াশোনা করেছিস এবং তোদের সিলেকশন হচ্ছে না, এটা কখনোই পসিবল না। তো ভয় পাওয়ার তো কোনো দরকারই নেই। ভয় লাগবে অবভিয়াসলি, বাট ভয়কে তো জয় করতে হবে, না হলে এক্সাম হলে লিখবি কী করে বা সলভ করবি কী করে। ঠিক আছে, তো মন নিয়ে পড়াশোনা কর 20 দিন। বেশি কিছু বলার নেই ওখানে, কারণ বেশি কিছু নেই, মানে খুব বেসিক জিনিস যে পড়বো, যেটা পড়েছি সেটা আমি পরীক্ষা লিখে করবো, তাহলেই সিলেকশন হবে। তো তোরা সবাই ভালো করে পড়াশুনো কর। এই মুহূর্তে পড়াশুনোটাও যেমন করবি তেমন নিজের হেলথের দিকটাও দেখবি, হেলথটাও খুব ইম্পর্টেন্ট।
আর যে কোনো প্রবলেমে পার্সোনালি যদি প্রবলেম তুই শেয়ার করতে চাস, আমাদের 5 জনের মধ্যে তুই তোরা যাকে ইচ্ছা শেয়ার করতে পারিস। আমরা সবসময় তোদের পাশে আছি। ভালো করে পড়াশোনা কর, আর দেখা হবে পরের বছর আমাদের সাথে অ্যাজ এ জুনিয়র হিসাবে। যদি আরজি কর আসিস, খুব মজা করবো একসাথে। যে কোনো কলেজে যে সবাই কোনো আমরা কলেজে একসাথেই আমরা থাকি, সবার সাথে অবশ্যই। সবাই যোগাযোগ হয়ে যায়, ওটা মনে রাখবেন। অবশ্যই যোগাযোগ হবে, কন্ট্যাক্ট করবি, সবাই খুব আনন্দ করব, মজা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো অল করে দ্য পড়। বেস্ট। অল দ্য বেস্ট।